আনাচে কানাচে কান পাতলেই বোঝা যাচ্ছে যে বাংলা ভালো নেই। বিষধর সাপের মুখে চুমু খাওয়া ওই সাপুড়িয়াদের যে অন্তিম অবস্থা হয়েছিল, আপনার জীবনে সেরকম একটি ট্র্যাজেডি হবে কিনা আমরা জানি না, তবে আপনার এই অসাংবিধানিক অপকর্মের জন্যে বাংলায় ভয়ঙ্কর অশান্তির পরিবেশ সৃষ্টি হতে চলেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা দেখছেন যে কিভাবে একটু 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 করে বাংলাতে একটি অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। ধর্মের নামে অধার্মিকেরা যেভাবে দাঙ্গার পরিবেশ তৈরি করার জন্য জিগির শুরু করেছে, হুল্লোড় শুরু করেছে, উভয় পক্ষের থেকেই জিগির এবং হুল্লোড় শুরু করেছে, সেটা বাংলার পক্ষে শুভ সংকেত নয়। সেই জন্যেই ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে খোলা একটি আবেদন রেখে আজকে আমরা এই আলোচনাটি করতে চাইছি। মাননীয় মুখ্যমন্ত্রী, দীঘায় জগন্নাথের মন্দির হলো, উত্তরবঙ্গে আপনি ঘোষণা করেছেন শিব মন্দির হবে, মহাকালের মন্দির হবে, কলকাতায় হবে দুর্গাঙ্গন, আর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল। কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, আর আপনি তাতে ইন্ধন জুগিয়েছেন, সেই ধর্মের কলে বাতাস পুরে দিয়েছেন। ধর্মের নামে যে ভয়ঙ্কর বিষধর সাপ পুষে রেখে বা ধর্মের নামে হিংসার আগুনে ইন্ধন যোগানো আপনি শুরু করেছেন। হ্যাঁ, আপনি শুরু করেছেন। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, এবং এই ধর্মনিরপেক্ষ দেশে রয়েছে বহু ধর্ম, বহু জাতি, ছোট ছোট লিটল ট্র্যাডিশন গুলো রয়েছে, এবং সেই লিটল ট্র্যাডিশন গুলোকে ধরে রাখার জন্যে আমাদের যে সংবিধান, সেই সংবিধান তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে সেই লিটল ট্র্যাডিশন গুলোকে ধরে রাখার জন্যে। কারণ এই লিটল ট্র্যাডিশন দীর্ঘ বিবর্তনের পথে তৈরি হয়েছে, তাকে কোনো আগ্রাসী ধর্ম দিয়ে ধ্বংস করা যায় না। জন্যেই ভারতবর্ষের সংবিধান তার যে ৬৭৪৮টি জাতি গোষ্ঠী আছে, তাদের লিটল ট্র্যাডিশন, ওরাল ট্র্যাডিশন গুলোকে ধরে রাখার জন্য বিধি তৈরি করেছে। এখানে রয়েছে বহুবিধ ধর্ম আচরণ, আর পরিষ্কার করে নির্বাচিত সরকার এবং তার কর্মকর্তাদের, তার যে শীর্ষ স্থানীয় নেতা নেত্রীদের এই বিষয়ে কি হবে সেটা সংবিধানের আর্টিকেল ২৫, ২৬, ২৭, ২৮ পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আর্টিকেলগুলোতে লেখা আছে যে ধর্মীয় আচার আচরণ সম্পূর্ণভাবে ব্যক্তিকেন্দ্রিক, বেষ্টিকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক, বেষ্টিকেন্দ্রিক, গোষ্ঠীকেন্দ্রিক। রাষ্ট্র দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মাচরণ পরিষ্কার অর্থে নিষিদ্ধ। রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতা বজায় রাখবে এবং প্রত্যেক ধর্মকে সম্মান জানাবে। মাননীয় মুখ্যমন্ত্রী আরো বলছে যে দেখুন, the state must remain neutral, একেবারে নিরপেক্ষ থাকতে হবে রাজ্যকে, রাষ্ট্রকে, and not favor any religion, reinforcing India's secular nature। ভারতবর্ষের যে সেকুলার নেচারটি আছে
সেই নেচারটি মাথায় রেখে কোনো ধরনের পক্ষপাত করা চলবে না। সরকারকে মাস্ট রিমেইন নিউট্রাল। দিস মিন্স দ্য সরকার গভর্নমেন্ট শুড নট endorse or participate in religious ceremonies or functions। অর্থাৎ পরিষ্কার অর্থে এখানে বলছে সংবিধান, এর মানে হলো সরকার কোনোভাবেই রিলিজিয়াস মানে প্র্যাকটিসের মধ্যে বা রিলিজিয়াস ফাংশনের মধ্যে অংশগ্রহণ করবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সাংবিধানিক পদে বসে আছেন। সংবিধান ছুঁয়ে আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনি ভয় মুক্ত হয়ে নিরপেক্ষভাবে এই রাজ্যটাকে চালাবেন, কোনো ধরনের পক্ষপাত করবেন না। আপনি রাজ্যের প্রধান প্রশাসক হিসেবে বিশেষ কোনো ধর্ম নিয়ে মাতামাতি করবেন না এবং কোনো ধর্মীয় সম্প্রদায়কে সরকারি অর্থ দিয়ে সাহায্য করবেন না। এটাই হচ্ছে সংবিধানের নির্দেশ। সংবিধানের এই নির্দেশকে কার্যত দু পায়ে মারিয়ে আপনি এই মুয়াজ্জিনদের ভাতা দিয়ে শুরু করলেন। মুয়াজ্জিনদের ভাতা দিয়েছেন কি ভাবনা চিন্তা করে, সেটা যারা হাততালি দিয়েছে, আপনাকে বাহবা দিয়েছে, তারা যদি নাও বুঝতে পারে, কিছু কতিপয় মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে আপনি আসলে কোন খেলাটা শুরু করলেন এই মুয়াজ্জিন ভাতা দিয়ে। আপনি ধর্মীয় মেরুকরণ চাইছিলেন না তো সেই সময়, যে আমি মুয়াজ্জিনদের ভাতা দেব, আমাকে হিন্দুত্ববাদীরা গালাগালি করবে যে মুসলমানকে তোষণ করতে শুরু করেছে, আর এই বাংলায় যে রাম রহিমেরা দীর্ঘকাল ধরে একত্রে বাস করছে, সেই যে মিলনটা, সেই মিলনটার মধ্যে ফাঁক তৈরি করার জন্য এই মুয়াজ্জিন ভাতা দেওয়ার চেষ্টা করলেন না তো? কে আপনাকে বলেছিল যে মুয়াজ্জিনদের ভাতা দিতে হবে? মুয়াজ্জিনরা ভাতা পাবে কোন অধিকারে রয়েছে? আপনি চাকরি দিতে পারছেন না ছেলে মেয়েদের, আপনি চাকরি তৈরি করতে পারছেন না। মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার জন্য কেউ আপনাকে অনুরোধ করেছিল? কারা করেছিল? তাহলে কোন পরিকল্পনা নিয়ে আপনি মুয়াজ্জিনদের এই ভাতা দিতে শুরু করলেন? গাধা অপদার্থরা বাহবা দিয়েছে, অনেকে হাততালিও দিয়েছে, অনেকে গদগদ হয়েছে, কিন্তু সচেতন মানুষের কাছে কিন্তু আপনি ধরা পড়ে গেছেন। আপনি এই কূট কৌশলের মধ্যে দিয়ে হিন্দুত্ববাদীদের মধ্যে একটা ইস্যু তুলে দিয়েছেন। সেই ইস্যুটার নাম হচ্ছে মুসলিম তোষণ ইস্যু। অর্থাৎ এই মুসলিম তোষণ ইস্যুটা একটি রাজনৈতিক ইস্যু হিসাবে হিন্দুত্ববাদী বিজেপির একটি টুল হয়ে গেছে। দীর্ঘকাল ধরে সহাবস্থান করা বাংলার ক্ষেত্রে অশুভ সংকেত। আমরা বারণ করেছিলাম যে মুয়াজ্জিন ভাতা কিন্তু বিভেদ সৃষ্টি করবে, এরপরে শুরু হয়ে যাবে ওই পঙ্গা পাষণ্ডদের ভাতার অধিকার। অর্থাৎ এরপরেই দাবি উঠবে যারা এই যে পুরোহিতগিরি করে বেড়ায়, তারাও ভাতার জন্য দাবি উঠবে, এবং সেটা উঠেছিল। আপনি তাদের জন্য অর্থ বরাদ্দ করেছেন। কার অর্থ বরাদ্দ করেছেন? খেটে খাওয়া মানুষদের, এই পশ্চিম বাংলার যারা ট্যাক্স দেয় তাদের টাকা বরাদ্দ করেছেন ওই পরখেকোদের জন্য। এটা বরাদ্দ করেছেন। এটা ধর্মের কল, ধর্মের খেলাটা আপনি শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সচেতন মানুষরা কিন্তু আপনার এই যে বিষয়টা বুঝে নিয়েছিল যে এর পরে আপনি কোন কোন ধর্মের তাস খেলবেন। আমরা যতটুকুন পেরেছি এই বাংলার প্রগতি চেয়ে, এই বাংলার ভালো চেয়ে, এই বাংলা যাতে দাঙ্গা কবলিত বাংলাতে না পরিণত হয়, সেই জন্যে আপনাকে সমালোচনা করেছি, আপনার কাজের সমালোচনা করেছি, আপনাকে সাবধান করে দেওয়ার জন্য চেষ্টা করেছি। সাবধান করতে চেয়েছিলাম এই কারণেই যে যে ধর্মাগ্নি নিয়ে
আপনি ধুনুচি নাচ নাচতে শুরু করে দিয়েছেন, তা একদিন এই ধোয়ার মধ্যে থেকে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে এই বাংলাটাকে জ্বালিয়ে ছাড়বে। এই জন্যই আমরা বাধা দিয়েছিলাম, সাবধান করেছিলাম। আদিবাসীদের মধ্যে কোনো গণবিবাহ বিবাহ নেই, বিয়ে সম্পর্কিত আদিবাসীদের মধ্যে কোনো সমস্যা নেই। এটা আদিবাসীদের যে পরম্পরা, সেই পরম্পরা যারা জানে তারা জানে। বিশ্ব হিন্দু পরিষদ এই আদিবাসীদেরকে ঘর বাপসি করার জন্য মাঠে নেমে পড়েছিল এবং তাদের গণ বিবাহ অর্থাৎ পুরুত ডেকে, পান্ডা পুরোহিত ডেকে তাদের গণ বিবাহ দিয়ে হিন্দুকরণ করার চেষ্টা করেছিল এবং আদিবাসীরাই তাদের ঠেঙিয়ে যথেষ্ট করে বুঝিয়ে দিয়েছিল যে আদিবাসী বিষয়ে আদিবাসীর এই অধিকার, অন্য কারোর অধিকার নেই, এই পঙ্গা পাষণ্ডদের নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সেই গণবিবাহ দিয়ে আদিবাসীদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আঘাত দিয়েছিলেন এবং বিশ্ব হিন্দু পরিষদের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে উৎসাহ জুগিয়ে দিয়েছিলেন এবং এটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যে এইভাবে বাংলাতেই ব্রাহ্মণীকরণ শুরু হবে, চলবে। বাধা দিলে আপনি নিজেই সেখানে গিয়ে ব্রাহ্মণীকরণ করে দেবেন। প্রমাণ হয়ে গেছে গাজলে আপনি গণবিবাহ দিয়েছেন আদিবাসীদের। আরএসএস রামনবমী করছে, সেই রামনবমীকে বাধা দেওয়ার জন্য আপনি হনুমান জয়ন্তী শুরু করে দিলেন। রামনবমী করছে তলোয়ার হাতে। আমরা দেখেছি সেই যে মিছিল, সেই মিছিলের মধ্যে বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে তারা মিছিল করছে। আপনি সেই মিছিলে তাদেরকে অ্যারেস্ট করলেন না, তাদেরকে বাধা দিলেন না। আপনি আপনার দলকে লেলিয়ে দিলেন যে এই যে রামনবমীর মিছিলের পরিবর্তে তোমরা হনুমান জয়ন্তী পালন করো। অর্থাৎ এই যে দুটো অনুষ্ঠান একসঙ্গে হলো, এই দুটো অনুষ্ঠানই আরএসএস এর এজেন্ডা। অর্থাৎ আপনি খুব কায়দা করে রামনবমীকে বাধা দেওয়ার অছিলায় আরএসএস এর কাছে ভালো মানুষ হওয়ার জন্য তাদের যে হনুমান জয়ন্তী, সেই হনুমান জয়ন্তীকে বাংলায় চাষ করতে শুরু করলেন এবং সেই চাষ করে এখানে আগাছা তৈরি হলো। আপনি কি জানেন যে আর্টিকেল 26 সেখানে বলছে যে কোন ধরনের গ্রান্ট রিলিজিয়াস পারপাসে করা যায় না। আচার আচরণ সংগঠন পরিচালনার ব্যয়ভার সম্পূর্ণভাবে সেই সম্প্রদায়ের, সেই ধর্মীয় সম্প্রদায়ের। রাজ্য এখানে কোনোভাবে সরকারি অর্থ বরাদ্দ করতে পারে না, কারণ সরকারি অর্থ মানে জনগণের অর্থ। সংবিধানের এই নির্দেশ আপনি পালন করেছেন। আপনি দুর্গা পুজোর নামে, কার্নিভালের নামে সাধারণ মানুষের টাকা উড়িয়েছেন। দুর্গাপূজা এই বাংলার সংস্কৃতি নয়, সেটা পঞ্চদশ শতাব্দীর পরে এই বাংলাতে জোর করে প্রতিষ্ঠিত করা হয়েছে। সেটা ঐতিহাসিকভাবে আমরা বহুবার বলে দেওয়ার চেষ্টা করেছি যে এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়। এখানে রয়েছে বিবর্তনের পথে কৃষি নির্ভরতাকে কেন্দ্র করে এখানে উৎসব তৈরি হয়েছে। সেই উৎসবগুলো আপনার চোখে পড়লো না, চোখে পড়লো ব্রাহ্মণদের এই বাংলাকে কলোনি তৈরি করার জন্য দুর্গা পুজোকে। আর সেই দুর্গা পুজোকে বাড়িয়ে নেওয়ার জন্য, প্রমোট করার জন্য আপনি দুর্গোৎসব কমিটিগুলোকে বাংলারই সাধারণ জনগণের টাকা তাদের দিতে শুরু করলেন এবং তাদের অর্থে কার্নিভাল করলেন। আপনার নির্বাচনী এজেন্ডাতে এগুলো কি আছে নাকি? নেই, এগুলো নেই। তবু আপনি করছেন কেন? এর পেছনে কারা পরামর্শ দিচ্ছে আপনাকে? এগুলো সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, তাই আমরা ভয়েস অফ বহুজনের
পক্ষ থেকে আজ সরাসরি আপনাকে আবেদন রাখছি, এই কার্নিভালে যে টাকা আপনি ছড়িয়েছেন সে তো আপনার টাকা নয়, আপনার অর্জিত টাকা নয়, এটা জনগণের টাকা, সরকারের টাকা। আর এই টাকায় ব্রাহ্মণ্যবাদী উৎসবের জন্য আপনি ওড়াতে পারেন না। সংবিধানে বাধা আছে, সেগুলোকে আপনি গ্রাহ্য করছেন না। গ্রাহ্য না করে দুর্গা পুজোর নামে আপনি জনগণের টাকা ওড়াচ্ছেন। কাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করছেন আমরা জানি না, তবে আমরা ভালো করে জানি যে আপনার এই কর্মসূচি, যেটা আপনি হিন্দুত্ববাদীদের হয়ে করছেন, সেটা প্রশ্ন উঠছে বাংলায়। এবং হিন্দু মুসলিম যে ফাটলটি আরএসএস চাইছিল, বিজেপি চাইছিল, এবং সেই ফাটলের মধ্যে দিয়ে বাংলায় ঢুকে বাংলাটাকে কবজা করতে চেয়েছিল, সেই ফাটল কিন্তু চওড়া হয়েছে। বিজেপি এবং আরএসএস এত উৎসাহিত হয়েছে যে তারা গতকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা চ্যান্টিং করে সেখানে 6 ক্লাস ফেল করা একটা পাষণ্ড বলছে এ কুম্ভ মেলার থেকে অনেক অনেক বড় ব্যাপার। গীতা চ্যান্টিং এ আমি যেতাম, কিন্তু ওটা বিজেপির দ্বারা পরিচালিত জন্য আমি গেলাম না। কি ভয়ঙ্কর রকমের ইন্টারপ্রিটেশন আপনার। আপনি বাংলার একজন শ্রেষ্ঠ প্রশাসিকা, আপনার দক্ষতা থাকা দরকার যে এর পেছনে রয়েছে গভীরতম ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের বিষয়গুলো বাংলার মানুষকে আপনার সন্তান সন্ততি হিসেবে জানানোর কথা, যে এইভাবে বর্গীরা যেভাবে আক্রমণ করেছিল সেইভাবে বাংলার উপরে আক্রমণ শুরু হয়েছে, এবং সেই আক্রমণ করতে গিয়ে ধর্মের নামে শিখণ্ডি দিয়ে ব্রিগেড গ্রাউন্ডে এই সমস্ত করছে। এগুলো পরিষ্কার করে বাংলার সচেতন মানুষের কাছে আপনার বলা উচিত ছিল। আপনি সেটা না বলে বললেন আমি যেতাম গীতা চ্যান্টিং এ, কিন্তু এটা বিজেপি করছে জন্য আমি গেলাম না। এটা আমরা মেনে নিতে পারলাম না। ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদীদের মন জয় করে ফেলেছে মোদি। সেখানে সঙ্গল নিয়ে এসেছে সেই হিন্দুত্ববাদী রাজাদের মতো। তাকে পরিশুদ্ধ করেছে এই ব্রাহ্মণেরা। যেহেতু ব্রাহ্মণের চতুর্বর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, সেই জন্য সেখানে আমন্ত্রণ জানানো হয়নি এই ভারতের রাষ্ট্রপতিকে। আপনি মোদি যেহেতু রাম মন্দির করেছে এবং রাম মন্দির করে আরএসএস এর খুব প্রিয় প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে একেবারে ডেভেলপমেন্ট করে ফেলেছে, আর সেই জন্যই আপনি দীঘায় জগন্নাথের মন্দির বানাতে শুরু করলেন। এই প্ল্যানটা দিল কে আপনাকে? মন্দির ব্যবসার ফাঁদে আপনার তো পড়া কথা নয়। আপনি মন্দির ব্যবসার জন্যে রাজ্যের জমি বরাদ্দ করলেন, সামনে রাখলেন হিডকো, হিডকোকে সামনে রেখে জগন্নাথের মন্দির বানালেন। আদৌ আপনি জানেন যে জগন্নাথ মানে কি? না, আপনি জানেনই না যে জগন্নাথের মন্দির বানানো হয়েছে। ওই জগন্নাথটা কে? পুরীতে যে জগন্নাথের মন্দিরটা রয়েছে, ওই পুরীর নাম দন্তপুরী, এবং ওই মন্দিরটি কে বানিয়েছে, কারকে প্রতিষ্ঠিত করা হয়েছিল ওই মন্দিরে, সেটা আপনি জানেন না। আপনি জগন্নাথের মন্দির বানালেন কোথায়? দীঘাতে। পুরীর জগন্নাথের সঙ্গে দীঘার জগন্নাথের কি সম্পর্ক আপনি বলতে পারবেন না। আর এই জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করে সেখানে কি মানুষ শিক্ষার জন্য যাবে? সেখানে লেখাপড়া শিখতে যাবে? সেখানে গিয়ে মানুষ জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার
এগুলো হতে পারবে? এই জগন্নাথ মন্দির একটা প্রগতিশীল বিজ্ঞান মনস্ক বাংলা তৈরি করতে পারবে? এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর হলো না। এই জগন্নাথ মন্দির ধর্ম দিয়ে ধর্ম ব্যবসায়ীরা ভুড়ি বাগাতে পারে, কিন্তু সাধারণ মানুষের কোনো কাজে লাগে না। এটা তো আপনি বয়স হয়েছে, আপনি প্রশাসনিকভাবে সুদক্ষা, আপনি খুব ভালো করে জানেন যে মন্দির ফন্দিরে প্রগতি হয় না, বিজ্ঞান মনস্কতা বাড়ে না, এবং একটি বিজ্ঞান মনস্ক প্রগতিশীল রাজ্য গড়ে তোলা যায় না। এতে যেটা হয়, অন্যান্য যে সমস্ত ধর্মীয় সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে দুঃখ তৈরি হয়, তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়, আর সেই অসন্তোষের বিষ বৃক্ষ একদিন ডালপালা গজাতে শুরু করে। তারপরে তারাও এই মন্দিরের বদলে বা মন্দিরের আদলে মসজিদ, গির্জা কিংবা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার জন্য কি করতে পারে? সরকারকে চাপে ফেলে দিতে পারে যে আপনি হিন্দুদের জন্য জগন্নাথ মন্দির করেছেন রাজ্য সরকার, তাহলে আপনি দীঘাতেই একটা মসজিদ করে দিন। সে তো করে দিয়েছে আব্বাস সিদ্দিকী। আপনি যেদিন প্রতিষ্ঠা করলেন, উদ্বোধন করলেন, সেদিনই আব্বাস সিদ্দিকী বলেছিল দীঘাতে জায়গা দেওয়া হোক, আমরা মসজিদ তৈরি করব। অন্যান্য সম্প্রদায় তো আছে যাদের হিউজ টাকা আছে, তারাও তো বলতে পারে যে ওখানে জায়গা দিন মুখ্যমন্ত্রী, আমরা ওখানে গির্জা তৈরি করব। পাঞ্জাবিরা তো বলতে পারে যে আমাদের ওখানে জায়গা দিন মুখ্যমন্ত্রী, আমরা একটা গুরুদুয়ারা তৈরি করব। বুদ্ধিস্টরা তো বলতে পারে যে মুখ্যমন্ত্রী ওখানে জায়গা দিন, আমরা ওখানে একটি বিহার নির্মাণ করব। এই বিষয়গুলো প্রশাসনিক হেড হিসাবে আপনি বুঝতে পারবেন না? আপনি জানেন না যে এই ডিমান্ডটা তৈরি হতে পারে, এই অসন্তোষের বাতাবরণ তৈরি হতে পারে? ধর্মীয় বিষয়ে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, এই কথা কি আপনি বুঝতে পারেননি? আর সুযোগ পেলেই এই যে যারা ধর্মের জিগির তোলে, ধর্মের নামে উল্লাস তৈরি করে, তারা যে বাতাবরণটাকে ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, মানুষে মানুষে হানাহানি শুরু করে দিতে পারে, এটা আপনি বুঝতে পারেননি? মাননীয় মুখ্যমন্ত্রী, ঘটনাক্রমে সেটাই শুরু হয়েছে, যেটা আমরা 2011 সাল থেকেই বলেছিলাম, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আপনি যেভাবে দীঘাতে জগন্নাথের মন্দির নিয়ে উল্লাস করলেন, ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে আপনার কর্মটিকে, সেটা কর্ম না অপকর্ম আমরা জানি না, সেই কর্ম না অপকর্মটাকে আপনি বাড়ি বাড়িতে পৌঁছে দিলেন। তাতে কি হলো জানেন? এই হুমায়ুন কবিরের মতো অশিক্ষিত দাঙ্গাবাজ মুসলমান সমাজের প্রতিনিধি হয়ে গেল। আপনার ধর্মীয় যে উল্লাস, তার বাই প্রোডাক্ট হয়ে উঠে এসেছে কে? হুমায়ুন কবির। আর সে আপনার দেখানো পথে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে ফেলেছে। আপনি দেখেছেন সেই বাবরি মসজিদের শিলান্যাসের সময় যে সমস্ত সাধারণ সরল মুসলমান, তাদের মধ্যে আবেগটা দেখেছেন আপনি? ক্যানিং থেকে, ভাঙড় থেকে, একেবারে নর্থ বেঙ্গল থেকে পায়ে হেঁটে যেভাবে রাম মন্দিরের জন্য ইট মাথায় করে বহন করে নিয়ে এসেছিল, ঠিক সেই একইভাবে সরল সাদাসিধে মুসলমানেরা ইট মাথায় করে পৌঁছে দিচ্ছে মুর্শিদাবাদে। অর্থাৎ আপনার ধর্মীয় যে উল্লাস, তার বাই প্রোডাক্ট হিসেবে উঠে এসেছে বাংলায়
হুমায়ুন কবির, একটা অশিক্ষিত দাঙ্গাবাজ। সে কত বড় মুসলমান বলুন? সে বলতে পারে যে লক্ষ লক্ষ হিন্দুদের কেটে একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দেব। আর কি করে এরকম একটা দাঙ্গাবাজকে আপনি এতদিন আপনার দলে পুষে রেখেছিলেন? এর কোনো মোরালিটি আছে? আপনি যদি মোরালিটির কথা বলেন, কি বলবেন? দাঙ্গাবাজ যে বলছে লক্ষ লক্ষ মানুষকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব, সেই মানুষটাকে আপনার তৈরি করা রাজনৈতিক দলে রেখে দিলেন। এখন তাকে বের করে দিয়েছেন, কিন্তু রেখেছিলেন তো। তাহলে মোরালিটির প্রশ্নে যদি আপনাকে বলে যে আপনি কি মোরালিটি পোষণ করেন, আমার মনে হয় আপনার কোনো উত্তর নেই। আপনি এই যে হুমায়ুন কবির মসজিদের পক্ষে শিলান্যাস করলেন, তাকে আটকাতে পারলেন? পারলেন না, পারবেন না। কারণ আপনি এই খেলাটা শুরু করেছিলেন, সেই খেলাতে রপ্ত হয়ে পড়েছে হুমায়ুন কবিরের মতো দাঙ্গাবাজেরা। আর এখানকার যে বিজেপি আরএসএস এর দাঙ্গাবাজেরা, তারা রপ্ত হয়েছে এই দাঙ্গাবাজেরা আর মৌলবাদীরা। এর পরিণতি বড় ভয়ঙ্কর। ঠিক এইভাবেই নোয়াখালীতে দাঙ্গা শুরু হয়েছিল বাংলা ভাগের আগে, কলকাতায় দাঙ্গা হয়েছিল বাংলা ভাগের আগে। মুখ্যমন্ত্রী ইতিহাস নিয়ে আপনি অনেক সময় মোদিকে জ্ঞান দেন, কিন্তু আপনার বাংলাতে এই ইতিহাস রয়েছে যে শুধুমাত্র বাংলাটাকে ভাগ করার জন্য নোয়াখালীতে কলকাতায় দাঙ্গা শুরু হলো। আর এই যে আপনার ধর্ম ব্যবসার যে উল্লাস খেলা, তার পরিপ্রেক্ষিতে যেভাবে হুমায়ুন কবিরের মতো দাঙ্গাবাজেরা মৌলবাদীরা উঠে এসেছে বাংলার বুকে, যারা অভিজ্ঞ তারা তো নোয়াখালীর ছায়া দেখছে, তারা তো কলকাতার 46-এর দাঙ্গার ছায়া দেখতে পাচ্ছে। মুর্শিদাবাদে যেটা হয়েছে, বকটুইতে যেটা হয়েছে, সেই সমস্ত তো দেখা যাচ্ছে যে এর যে ধুনুচির ধূম্র জাল আপনি বিস্তার করেছিলেন, তার মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী যুক্তিবাদী হিসেবে, বিজ্ঞান কর্মী হিসেবে এক সময় আমরা 90-এর দশকে এই যে যারা সাপুড়িয়া, সেই সাপুড়িয়াদের মধ্যে পারিবারিক সমীক্ষা করছিলাম। সমীক্ষায় যে তথ্যগুলো উঠে এসেছিল সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেই তথ্য ছিল ভয়ঙ্কর। সেই পরিবারগুলোর মধ্যে যারা ভয়ঙ্কর বিষধর সাপকে দাঁত না ভেঙে খেলা দেখাতে শুরু করে, তার মধ্যে 100% মৃত্যু হয়েছে ওই ভয়ঙ্কর বিষধর সাপের কামড়ে। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, সংবিধানের নির্দেশ না মেনে যেভাবে ধর্মের ধূম্রজাল সৃষ্টি করেছেন, তার মধ্যে কিন্তু আগুনের শিখা দেখা যাচ্ছে। বিভিন্ন জেলাতে এই আগুনের শিখা দেখা যাচ্ছে এবং আনাচে কানাচে কান পাতলেই বোঝা যাচ্ছে যে বাংলা ভালো নেই। বিষধর সাপের মুখে চুমু খাওয়া ওই সাপুড়িয়াদের যে অন্তিম অবস্থা হয়েছিল, আপনার জীবনে সেরকম একটি ট্র্যাজেডি হবে কিনা আমরা জানি না। তবে আপনার এই অসাংবিধানিক অপকর্মের জন্যে বাংলায় ভয়ঙ্কর অশান্তির পরিবেশ সৃষ্টি হতে চলেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই বলছি যে এখনো সময় আছে, বাঙালি এখনো মরেনি। যদি সত্যি সত্যি বাংলার মঙ্গল চান, যদি সত্যি সত্যি
বাংলার কল্যাণ চান এবং যদি সত্যি সত্যি বাংলায় শান্তি প্রতিষ্ঠিত করতে চান মাননীয় মুখ্যমন্ত্রী, তবে ধর্মের ধূম্রজাল থেকে বেরিয়ে এসে সংবিধানের পথ ধরুন এবং নিজেকে সাংবিধানিক শাসক হিসেবে জনগণের সামনে প্রতিষ্ঠা করুন। আপনার মঙ্গল হোক, আপনার কল্যাণ হোক।